শাহজালাল উত্তরসূরিরা আবার তৈরি হও, আবার তিতুমিরের বাঁশের কেল্লা তৈরি করো, আবার হাজী শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন করো, আবার টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমরা হাতে হাত রাখো। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো, একসঙ্গে রুখে দাঁড়াবো। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমি বিকাল 3টায় হাসপাতাল থেকে রিলিজ পেয়েছি। 4টার সময় আজকে বাংলাদেশের একটি ক্রান্তিকালের ঐতিহাসিক একটি প্রোগ্রাম আজকে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 53 বছরের ইতিহাসে এমন নজির নাই যে একটা দেশকে রক্ষা করার জন্য আধিপত্যবাদী একটা শক্তির বিরুদ্ধে গোটা দেশের সকল মত এবং পথের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন। তারা আমাদেরকে যতই দুর্বল করতে চাচ্ছে, আমাদের মধ্যে ঐক্য আরো বেশি সুসংহত হচ্ছে। এটা একথা প্রমাণ করে যে ইনশাআল্লাহ বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায়, বাংলাদেশ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কোন জাতি যদি একটা বিষয় ঐক্যবদ্ধ হয়, তাহলে সেই জাতিকে ধ্বংস করা যায় না। সেই জাতির ঐক্যবদ্ধ কোনো বিষয়কে, ঐক্যবদ্ধ ইস্যুকে, ঐক্যবদ্ধ টার্গেটকেও তাদের কাছ থেকে ছিনতাই করা যায় না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুন নিসা থেকে 60 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমার আয়াতের মূল সারমর্ম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় বিস্ময় এবং আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন যে দেখো, বড় আশ্চর্যজনক বিষয়, তোমরা কি লক্ষ্য করো যে এক শ্রেণীর মানুষ আছে, একদল মানুষ এমন আছে যারা ইয়াজউমুন দাবি করে, আন্নাহুম আমানু যে তারা ঈমানদার। এক ধরনের মানুষ আছে যে তারা নিজেরা দাবি করে কি তারা ঈমানদার, তারা মুমিন, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, অথচ তারা তাগুতের কাছে সিদ্ধান্ত এবং ফয়সালা জানতে চায়। আল্লাহর কোরআন বলতে চায় যে যদি কেউ ঈমানদার হতে পারে, যদি কেউ ঈমানদার হতে চায়, তাহলে সে কশ্চিৎকালেও তাগুতের বিচার মানতে পারে না। আর যারা তাগুতের সিদ্ধান্ত মানবে, তারা কশ্চিৎকালেও ঈমানদার হতে পারে না। অর্থাৎ ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস, এই দুটো কশ্চিৎকালেও একত্রিত হতে পারে না। প্রশ্ন করতে পারেন, তাগুত কাকে বলা হয়? তাগুত কাকে বলা হয়? কোরআনে পাকের একটা শব্দ, এটা বহুল ব্যবহৃত শব্দ। কোরআনে পাকের অসংখ্য জায়গায় এই তাগুতকে মার্ক করা হয়েছে এবং তাগুতের ব্যাপারে সতর্ক করা হয়েছে। তাগুতকে পরিহার করতে বলা হয়েছে, তাগুতকে শয়তানের পথ বলে আখ্যায়িত করা হয়েছে। প্রশ্ন হলো, তাগুত কাকে বলা হয়? লক্ষ্য করে বুঝেন, তাগুত কাকে বলা হয়? যারা কোরআনে পাকের ব্যাখ্যাকারী সর্বযুগে এই তাগুতের ব্যাখ্যা দিয়েছেন। তাগুত বলা হয় গায়রুল্লাহ। বুঝেন আপনারা গায়রুল্লাহ? গায়রুল্লাহ কাকে বলে? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে, সবাই বলেন, গায়রুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ, আল্লাহ বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়,
তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কথা পরিষ্কার? বুঝতে পারলেন তাগুত কাকে বলা হয়? কোন গায়রুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান, আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসান, আল্লাহর স্থান যদি আপনি গায়রুল্লাহকে দেন, তাহলে সেই গায়রুল্লাহকে কি বলে? তাগুত বলা হয়। যেমন ইবাদত একমাত্র কার প্রাপ্য? ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম কেউ যদি দুর্গার পূজা করে, তাহলে এই দুর্গাটাকে বলা হবে তাগুত। কেউ যদি সরস্বতী, কালী ইত্যাদি বিভিন্ন মূর্তির পূজা করে, তাহলে ইবাদত এবং পূজা একমাত্র কে পায়? যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? জোরে বলেন, সবাই একসাথে বলেন। মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর জন্য পূজা করা হয়, ইবাদত করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকে কি বলে? তাগুত বলা হয়। ঠিক ওই রকম ভাবে ইবাদতের মালিক যেরকম একমাত্র আল্লাহ, ঠিক একইভাবে এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহর বিধানের বাইরে দুনিয়ার কেউ বিধান দেওয়ার মালিক নয়। আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান তৈরি করবার এখতিয়ার কারো নাই। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো আইন রচনা করে, তাহলে সেই মানুষকে বলা হয় তাগুত। যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর পূজা করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকে যেরকম তাগুত বলা হয়, ওই রকম ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যেই গায়রুল্লাহ আইন করবে, আল্লাহর আইনের বিপরীতে যেই মানুষ বিধান তৈরি করবে, সেই মানুষকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন করে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচারালয়, কোনো বিচারপতি, কোনো আদালত যদি কোনো আইন করে, সেই আদালতকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, সেই সংসদকে বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে, তুমি হয় আল্লাহর উপর বিশ্বাসী হবা, আর না হয় তাগুতে বিশ্বাসী হবা। আল্লাহর উপর বিশ্বাস আর তাগুতের উপর বিশ্বাস কোনোদিন একসাথে হতে পারে না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। কোরআন বলে দিয়েছে যে যারা আল্লাহর পথে, যারা ঈমানদার, তারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে সংগ্রাম করে। যারা বেঈমান, তারা তাগুতের পথে লড়াই করে, তাগুতের পথে সংগ্রাম করে। কোরআন আরো পরিষ্কার বলে দিয়েছে, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। স্পষ্ট হয়ে গিয়েছে কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি, কোনটা পথভ্রষ্টতা, কোনটা সঠিক পথ, পরিষ্কার হয়ে গিয়েছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, সেই একমাত্র মুক্তি লাভ করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য খুব লক্ষ্য করে এই কথাটা শুনেন আমার। যারা আল্লাহকে বাদ দিয়ে এক দুর্গার পূজা করে, সেই ব্যক্তি ঈমানদার হতে পারে? আল্লাহকে বাদ দিয়ে যারা কালী অথবা সরস্বতীর পূজা করে, তারা ঈমানদার হতে পারে? দুর্গার পূজারী যেমন ঈমানদার হতে পারে না, মানব রচিত আইনকে যারা আল্লাহর আইন বাদ দিয়ে বিশ্বাস করে, তারাও ঈমানদার হতে পারে না। মুসলিম জাতির মধ্যে, মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ কোনোদিন ছিল না। মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানুষ নিজেরা আইন তৈরি করে সেই আইনের দ্বারা মানুষকে শাসন করবে, এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না। এই ধারা ছিল ইহুদিদের মধ্যে, এই ধারা ছিল খ্রিস্টানদের মধ্যে, এই ধারা ছিল মূর্তি পূজকদের মধ্যে,
এক আল্লাহ বিশ্বাসী একত্ববাদীদের মধ্যে কোনোদিন এই বিষয়টা, এই অভিশপ্ত ধারা ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা। তারা চেঙ্গিস খানের বানানো আইন, আল্লাহর আইনের পরিবর্তে আল্লাহর আইনকে উৎখাত করে সমাজে তারা চেঙ্গিস খানের আইন বাস্তবায়ন করেছিল। তখন মুসলমানরা সেই তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে, জীবন দিয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করে তারপরে সেই তাতারিদের বর্বরতাকে রুখে দিয়ে আবার মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের শাসন তারা ফিরিয়ে এনেছিল। মুহতারাম হাজিরিন, এইভাবে চলতে চলতে 18 শতক পর্যন্ত পৃথিবীতে মুসলিম সমাজে আল্লাহর আইন বলবৎ ছিল। যখন 1757 সালে এই পাক ভারত উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দখল করে নিল, ব্রিটিশরা আমাদের দেশ দখল করলো, ফ্রান্স গোটা মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করলো, ইতালীয় সাম্রাজ্য দখল করলো। এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশগুলো দখল করতে করতে তারা যখন মুসলমানদের বিশাল অঞ্চল দখল করে নিল, এই প্রথম ভারত উপমহাদেশে ব্রিটিশরা আল্লাহর আইন উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা মুসলমানদের এই দেশকে তারা শাসন করতে আরম্ভ করলো। যখন আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা আইন চালু হলো, তখন এদেশের আলেম সমাজ ফতোয়া জারি করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 সালে ফতোয়া দিলেন যে এই এলাকায়, এই দেশে মুসলমানের সংখ্যা যতই হোক, মুসলমানরা যত নিরাপদে ধর্মকর্ম পালন করুক না কেন, যেহেতু রাষ্ট্রে আইন আল্লাহর নেই, বরং আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন চলছে, যেই দেশে যেই জনপদে ব্রিটিশের আইন চলে, মানুষের আইন চলে, সেই জনপদ দারুল ইসলাম থাকতে পারে না, সেই জনপদ ইসলামের দেশ থাকে না, সেই জনপদকে বলা হয় দারুল হরব, অর্থাৎ সেই জনপদ হলো শত্রু কবলিত দেশ। ইসলামের দৃষ্টিতে সেই দারুল হরবকে, শত্রু কবলিত সেই দেশকে আবার ইসলামের দেশে পরিণত করার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফতোয়া দেওয়ার পরে 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হয়, 1857 সালে শামিলি রণাঙ্গনে জিহাদ হয়। মুসলমানরা জিহাদ করেছে, আবার ব্রিটিশের শাসনকে বাতিল করে আল্লাহর আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করার যুগ ফিরিয়ে আনবার জন্য বারবার মুসলমানরা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু সফলতা লাভ করতে পারেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছরের মাথায় 1947 সালে এই ব্রিটিশরা ভারত উপমহাদেশ, এই পাক ভারত বাংলাদেশ, এই অঞ্চল ছেড়ে ব্রিটিশরা পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন এই দেশে প্রধান 2 জাতি বসবাস করত। এক জাতি হলো মুসলিম, আর এক জাতি হলো হিন্দু। তখন মুসলমানরা চিন্তা করলো, যদি আবার আমরা হিন্দুদের সঙ্গে একসাথে একটা দেশ গড়ি, তাহলে সংখ্যা বেশি হিন্দু মুসলমানদের তুলনায় হিন্দুরা সংখ্যায় বেশি থাকার কারণে রাষ্ট্রের মধ্যে হিন্দুদের প্রভাব থাকবে, মুসলমানদের আল্লাহর আইন, ইসলামী শাসন, শরিয়ার আইন বাস্তবায়ন হবে না। এই জন্য মুসলমানরা তখন সিদ্ধান্ত নিল যে আমরা ছোট হলেও আলাদা রাষ্ট্র চাই। 1947 সালে মুসলমানদের জন্য একটা আলাদা ভূখণ্ড হলো, আলাদা একটা রাষ্ট্র হলো। আর সেই রাষ্ট্র গঠন করার জন্য এই পাক ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে এই বাংলাদেশের মুসলমানরা। বাংলাদেশের মুসলমানরা বাড়ির কাছের এই কলকাতাকে লাথি মারছে, বাড়ির কাছের দিল্লিকে তালাক দিয়েছে, নিজের বাড়ির চতুর্পার্শ্বে ভারতকে উপেক্ষা করে 2000 মাইল দূরে পশ্চিম পাকিস্তানের মুসলমানদের সঙ্গে একসাথে হয়ে একটা রাষ্ট্র গঠন করেছিল। উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া নয়, বরং টার্গেট আর উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো এখানে আইন আর শাসন হবে আল্লাহর আইন, শাসন হবে কোরআনের শাসন। এজন্য আমাদের এই বাংলাদেশের মুসলমান, আমাদের বাপদাদারা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন। মুহতারাম হাজরিন, সেই দুঃখজনক ইতিহাস বলবার সময় আমার নাই। যত ত্যাগ আর কোরবানি আমাদের পূর্বপুরুষরা দিয়েছেন,
সেই পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান, লাহোর আর করাচি আর সেই খাইবার পাখতুনখোয়ার সীমান্ত প্রদেশের মুসলমানরা, পাঞ্জাবের মুসলমানরা অত রক্ত দেয় নাই। আমার এই বাংলার মুসলমানরা যত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। একটাই আকাঙ্ক্ষা ছিল, একটাই স্বপ্ন ছিল, একটাই চাহিদা ছিল যে আমরা না খেয়ে থাকবো, আমরা না পরে থাকবো, আমরা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হব, সব দুঃখ কষ্ট মেনে নিব, কিন্তু আমরা আমাদের এই জমিনে আল্লাহর আইন চাই, আমাদের জমিনে আমরা কোরআনী শাসন ব্যবস্থা চাই। দুর্ভাগ্যজনকভাবে 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পর 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহর কোরআনের শাসন দেওয়ার কথা বলে দেশটা স্বাধীন করার পর তারা আর তো আল্লাহর আইন জারি করে না, কোরআনের শাসন জারি করে না। আমাদের আলেম সমাজ বারবার রাষ্ট্র ব্যবস্থার কাছে, সরকারের কাছে বলল যে কোরআনী শাসন কেন জারি করো না? তারা বলে যে এটা এখনো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র, এখনই এটাকে ইসলামী শরীয়তের বিধান দিলে এই রাষ্ট্র হজম করতে পারবে না। এই জন্য আগে আস্তে আস্তে রাষ্ট্রটা একটু শক্তিশালী হোক, একটু বড় হোক, তারপরে আমরা কোরআনী শাসন দিব। এইভাবে যেতে যেতে 10 বছর, 15 বছর, 20 বছর চলে যায়, কিন্তু কোরআনী শাসন দেয় না। হুজুরও জিজ্ঞাসা করলেন, আপনার এই শিশু সাবালক হবে কবে? কবে সাবালক হবে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি আমার আব্বাজান বলতেন, 24 বছরেও পাকিস্তান নামক শিশু রাষ্ট্র এটার বালেগ হলো না। তো যেই পোলা 24 বছরেও প্রাপ্ত বয়স্ক সাবালক হয় না, ওই পোলা 90 বছরেও সাবালক হবে না। আল্লাহর কোরআনের আইনের কথা বলে পাকিস্তান স্বাধীন করা হয়েছিল, আল্লাহর কোরআনের আইনের কথা বলে বাংলাদেশ ভারতকে তালাক দিয়েছিল, আল্লাহর কোরআনের আইনের জন্য বাংলাদেশ দিল্লিকে লাথি মেরেছিল, আল্লাহর কোরআনের আইনের জন্য বাংলাদেশ কলকাতা থেকে বিচ্ছিন্ন হয়েছিল। 24 বছর পর্যন্ত সেই কোরআনের শাসন না দেওয়ার কারণে 71 সালে পাকিস্তান ভেঙে খান খান করা হয়েছে। মুহতারাম হাজিরিন, কথাটা বুঝেন। 1970 সালে একটা জাতীয় নির্বাচন হলো পাকিস্তানে। সেই জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের পক্ষ থেকে একজন নেতা তার দল নিয়ে তিনি নির্বাচন করলেন। তিনি ঘোষণা দিলেন যে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব, তার দলের নাম হলো আওয়ামী লীগ, আর তাদের দলীয় প্রতীক হলো নৌকা। 70 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো, নির্বাচনী ইশতেহারের মধ্যে এই কথা স্পষ্ট ঘোষণা ছিল যে নির্বাচনে বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এদেশের মানুষ নৌকা মার্কার বাক্সে সিল মারলো, এমন সিল মারলো যে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না। 25শে মার্চ ভয়াল কালো রাতে তারা নির্মম হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো কালুরঘাট থেকে। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। এই 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দিত্বের সাথে তিনি আপ্যায়িত হলেন। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে সোজা না এসে সোজা লন্ডনে গেলেন। আর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হলো। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায়া দিলেন, ছোট্ট একটা চিরকুট। সেই চিরকুটের মধ্যে তিনি ভারত রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে সাব্যস্ত করার জন্য শেখ মুজিবুর রহমানকে অর্ডার করলেন। শেখ মুজিবুর রহমান সাহেব
বাংলাদেশের নেতা হয়ে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের অনুকরণে ৭২ সালে বাংলাদেশে একটা সংবিধান দিলেন। সেই সংবিধানের ৪ মূলনীতির অনেকগুলো মূলনীতি ছিল কুফরি মূলনীতি, ইসলাম বিরোধী মূলনীতি। সেই মূলনীতিগুলো ছিল মুক্তিযুদ্ধের ৭১-এর মূল চেতনার পরিপন্থী মূলনীতি। আপনাদেরকে আজকে এই কথাটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে হবে। একটা হলো ৭১-এর চেতনা, আরেকটা হলো ৭২-এর চেতনা। আজ ৫০ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে ৭২-এর চেতনা নামে গেলানো হয়েছে। এই যে ভেজাল চেতনা খেয়ে খেয়ে এদেশের মানুষ অর্ধেক আওয়ামী লীগ হয়ে গেছে। ৭১-এর চেতনা ৭২-এর চেতনা এক নয়। ৭১-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। ৭১-এর চেতনা ছিল অধিকার আদায়ের লড়াই। ৭১-এর চেতনা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই। ৭২-এর চেতনা ছিল ইসলামের বিরুদ্ধে লড়াই। ৭২-এর চেতনা ছিল কুফরি ধর্মনিরপেক্ষতাবাদ। ৭২-এর চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সামনে বলি দেওয়া। সেই ভারতের সাথে, ভারতের রাষ্ট্রের সামনে বাংলাদেশকে বলি দিয়ে বাংলাদেশের সংবিধানকে জবাই করে ভারতীয় সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই জন্যই ভারত সবসময় চায় তার সেবা দাস এই বাংলাদেশে থাকুক। মুহতারাম হাজিরিন, দীর্ঘ লম্বা আর আমি কোনো কথা বলবো না। এই জায়গাটায় আমি আমার আলোচনা সমাপ্ত করব শুধু একটা কথা আপনাদেরকে বুঝায় দিয়ে। খুব ভালো করে বুঝে রাখেন, অনেকে মনে করে ধর্মনিরপেক্ষতা মানে হলো ধর্ম পালনের স্বাধীনতা। না, ধর্মনিরপেক্ষতা মানে কোনোদিন ধর্ম পালনের স্বাধীনতা নয়। ধর্মনিরপেক্ষতার মূল অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতার সকল বিবেচনা গ্রহণযোগ্য যে ডেফিনেশন। সেকুলারিজমের অর্থই হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। যদি একজন মানুষ ধর্মনিরপেক্ষতাকে মানে, কোরআনে পাকের সূরাতুল মাইদার ৬ নম্বর আয়াতকে অস্বীকার করতে হবে। আর যদি সে কোরআনে পাকের সূরাতুল মাইদার ৬ নম্বর আয়াতকে বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতাকে সে মানতে পারে না। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং ইসলাম অনুযায়ী মানুষের ব্যক্তি জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের সমাজ জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের পরিবার জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের অর্থনৈতিক জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের রাষ্ট্র এবং রাজনীতি চলবে। যদি কেউ বলে যে ইসলামের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি নাই, তাহলে সে ইসলামকে অস্বীকার করলো, ইসলামের একটা অংশকে অস্বীকার করলো। যে ইসলামের অংশকে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা আলেমরা এতদিন ধরে চিৎকার করে আসতেছি যে এই ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায়। আর আজ এখন দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে, এই ধর্মনিরপেক্ষ নামক কুফরি মতবাদের মাধ্যমে ভারতীয় আদর্শই বাংলাদেশে 50 বছর পর্যন্ত চলেছে। ৭৫ সালের পর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক তিনি এই ধর্মনিরপেক্ষতাকে উৎখাত করে তার পরিবর্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন। কিন্তু ৮ সালে আবার এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারত মাতার চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই, তিনি ভারতের স্বার্থ দেখে এই বাংলাদেশকে ভারতের জন্য কোরবানি করতে, বলি দেওয়ার জন্য যা কিছু করার তাই করেছিলেন। আর যখন এই দেশের মানুষ তাকে উৎখাত করলো, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই, ভারত তাকে তার কোলে টেনে তুলে নিয়েছে। এখন আবার ভারত তার স্বার্থ রক্ষা করার জন্য, একজন ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য 20 কোটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, এখন আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে আমরা শাহজালালের উত্তরসূরি। মনে রাখতে হবে শাহজালালের চেতনা ছিল
এই জমিন থেকে গৌর গোবিন্দকে উৎখাত করা। ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আমরা বলতে চাই, বিগত 3 মাস ধরে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যেই নিরাপত্তা ভোগ করতেছে, আওয়ামী লীগের 15 বছরে এই নিরাপত্তা তারা পায় নাই। নানা ধরনের রাজনৈতিক কারণে তাদের বিভিন্ন স্থাপনা, বাড়িঘর, সহায় সম্পত্তি জবরদখল করা হতো। আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা দিব। আমরা যার যার ধর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। আল্লাহর কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত। মনে রাখবেন, হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের আশ্রয়ে, মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা অতীতেও পেয়েছেন, আজও পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি ইসকন নামক যেই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী, সরকারি কর্মকর্তা। আদালত চত্বরে যেভাবে তাকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কোন হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই। তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায়। তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালায়। আলহামদুলিল্লাহ, আলেম সমাজ, বাংলাদেশের মুসলমানরা সচেতন ছিলেন। তারা বুঝতে পেরেছেন যে এটা হলো আমাদের জন্য একটা উস্কানি। আমরা এই পাতা ফাঁদে পা দিলে সারা দুনিয়াকে নিয়ে বাংলাদেশের উপর তারা ঝাঁপিয়ে পড়ত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরাও তাদের ধর্ম পালন করবে। মুসলমানদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্ম পালন করার প্রতি যেই সকল বাধা প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধানে বর্তমান বিদ্যমান রয়েছে, এই সব প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। একটা ধারা বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করার প্রস্তাব করতেছি, সকলে শুনে রাখেন। প্রস্তাবনাটা হলো এই, ভাষাটা পরে ঠিক করে নিব। মূল প্রস্তাব হলো এই, আমাদের সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে যেই সংবিধানের যে কোনো আইন, যে কোনো নীতি, যে কোনো বিধান কোরআন সুন্নাহ পরিপন্থী হলে সেটা বাতিল এবং অকার্যকর হবে। এইরকম একটা ধারা যদি সংযুক্ত হয়, তাহলে এদেশে কেউ ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করতে পারবে না। এরকম একটা ধারা প্রতিষ্ঠার, সংযুক্ত করার এরকম একটা সংস্কার প্রস্তাবনা নিয়ে এদেশের আলেম সমাজ যদি আগে বাড়ে, আপনারা আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা এই বিষয় নিয়ে আর লম্বা কথা বলবো না। এখন আমাদের সকলের একটাই কথা, এই দেশ 47 সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছিল ইসলামী শাসন কায়েমের জন্য। 1970 সালে অঙ্গীকার করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। 1975 সালের পরে এখানে সংবিধানে যুক্ত করা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে সংবিধানের মূলনীতি। কাজে এই সকল বুনিয়াদগুলোর উপর আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই। এদেশে আমি বুক ফুলিয়ে ইসলামী রাজনীতি করতে চাই। এদেশে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য, আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী অনুশাসন কায়েম করার জন্য যে চেষ্টা করতে চাই, সেই চেষ্টা করার অধিকার চাই। যদি আমাদেরকে সে অধিকার সাংবিধানিকভাবে ফিরিয়ে না দেওয়া হয়, যা করতে হয় আমরা তাই করব, প্রয়োজনে আমরা যুদ্ধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে কবুল করুন। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিম্মত দান করুন, তৌফিক দান করুন। আমাদের এই পবিত্র জনপদকে আল্লাহ পাক সকল বিদেশি আগ্রাসী ভিনদেশী শক্তির হাত থেকে, তাদের ষড়যন্ত্রের রোশনাল থেকে আল্লাহ পাক হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا